ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিওয়াইকিউ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করব, যা বিগত বছরে যদি কোশ্চিন আমরা দেখি, প্রশ্নপত্র যদি দেখি, সেখানে আমরা এই টপিক থেকে অনেক প্রশ্ন দেখে থাকি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন শহরের উপনাম। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন শহরের উপনাম, এই বিষয়টি স্ট্যাটিক্স জিকেতে ধরা হয়ে থাকে। যেমন রয়েছে পাহাড়ের রানী। পাহাড়ের রানী আমরা কাকে বলে থাকি? দার্জিলিং। কাকে বলি? দার্জিলিংকে বলে থাকি। এর পরবর্তী আছে ভারতের কয়লা রাজধানী কোন শহরকে বলা হয়? ভারতের কয়লা রাজধানী বলা হয় ধানবাদকে। কাকে? ধানবাদকে, যেটি ঝাড়খণ্ডে রয়েছে। ভাগ্যের শহর কাকে বলা হয়? বিশাখাপত্তনমকে। এবং ভারতের যে গোল্ডেন সিটি, সেটি রয়েছে অমৃতসরে। অমৃতসর কোথায় রয়েছে? পাঞ্জাবে রয়েছে। ভারতের ম্যানচেস্টার হলে আহমেদাবাদকে বলা হয়। এটা 2018-তে এসেছে, 2019-এও এসেছে মেইনসে। এর পরবর্তী ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে। যদি পরীক্ষায় আসে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাহলে আমরা বলবো কোয়েম্বাটুরকে। এবং যমজ শহর কাকে বলি আমরা? হায়দ্রাবাদ ও সিকান্দ্রাবাদ। দক্ষিণাতে রানী, এর প্রথম যে প্রশ্নটা ছিল পাহাড়ের রানী কাকে বলা হতো? দার্জিলিংকে বলা হতো। কাকে? দার্জিলিংকে। কিন্তু এরপরে দেখলাম কি দক্ষিণাতে রানী পুনেকে বলা হয়। কাকে? পুনেকে বলা হয়। গোলাপি শহর, পিঙ্ক সিটি, কাকে বলা হয়? জয়পুরকে। ভারতের ধর্মীয় রাজধানী যদি দেখি, ভারতের ধর্মীয় রাজধানী হচ্ছে বারাণসী। সাদা শহর কাকে বলা হয়? হোয়াইট সিটি কাকে বলা হয়? উদয়পুরকে বলা হয়। ভারতের ডায়মন্ড সিটি কাকে বলা হয়? সুরাটকে বলা হয়। ভারতের ডায়মন্ড সিটি কাকে বলা হয়? সুরাটকে বলা হয়। ফুটবলের মক্কা, এটা সবারই জানা কথা। ফুটবলের মক্কা কাকে বলা হয়? কলকাতাকে বলা হয়। কাকে? কলকাতাকে। কমলালেবুর শহর কাকে বলে? নাগপুরকে বলা হয়। এবং ভারতের হলিউড যদি দেখি, ভারতের হলিউড হচ্ছে মুম্বাই। কোথায়? মুম্বাই। ভারতের হলিউড হচ্ছে মুম্বাই। 7 দ্বীপের শহর কাকে বলা হয়? এটা তোমরা সবাই কমেন্টে জানাবে। 7 দ্বীপের শহর কাকে বলে থাকি? এটা তোমরা সবাই কমেন্টে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।